গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মারুফা ও স্বপ্না নামের দুই গৃহবধূ একে অপরকে স্বামী স্ত্রী দাবি করে বসবাস করছে একই বাসায়। এর মধ্যে এক গৃহবধূ অপরজনকে না পেলে বিষপানের হুমকিও দিয়েছেন। ২৫ মে রবিবার উপজেলার মাওনায় উত্তরপাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে এমন ঘটনা ঘটে। জানা গেছে, গৃহবধূ মারুফার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার লাউটিয়া চরের ভিটা গ্রামে এবং অপরদিকে স্বপ্নার স্বামী মুন্সিগঞ্জ সদর উপজেলার রামাগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে দুই গৃহবধূ রফিক মিয়ার ভাড়া বাড়িতে একসঙ্গে বসবাস করছেন। তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই দুই গৃহবধূর স্বামী বিব্রতকর অবস্থায় পড়েছেন। বাসার মালিক রফিক জানান, মারুফা ও স্বপ্না আমার বাসায় ভাড়া নিতে আসে। জিজ্ঞাসা করলে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেয়। এতে সন্দেহ হলে আমি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীকে জানাই। আমার বাড়িতে গতকালকে তারা বাড়াইটি হিসাবে আসে সন্ধ্যায়। আমি তাদের ঘর ভাড়া দিই। পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। এই মতো অবস্থা মহিলারা আমার জানায়। আর তারা যে বর্তমানে যে অবস্থান, উভয় মহিলা, এদের যে ঘটনাটা, এটা আমার মতে আসলে এই অবস্থানে একজন মহিলা আর একজন মহিলার স্বামী স্ত্রী হতে পারে না। এটা আইনের দৃষ্টিতে সঠিক না। জানতে চাইলে ওই গৃহবধূ স্বপ্না জানান, মারুফাকে ছাড়া সে থাকতে পারবে না। আবার মারুফাও স্বপ্নাকে ছাড়া থাকতে চায় না। এমনকি তারা বিষপানে আত্মহত্যার হুমকিও দিয়েছে। মানে আপনি কি তার প্রতি আসক্ত? ভালো লাগে তারে? জি। কিরকম ভালো লাগে? যেরকম একটা পুরুষ একটা মহিলার প্রতি আসক্ত থাকে ওরকম। ওরকম? জি। মানে যেরকম একটা পুরুষ মানে মহিলার প্রতি আসক্ত থাকি, মানে মহিলাকে বিয়ে করবার জন্য যেরকম ওরকমই। মারুফার একটি ছেলে সন্তানও রয়েছে, যাকে নিয়ে তিনি স্বপ্নার সঙ্গে এক বাসায় উঠেছেন। অপরদিকে স্বপ্নার আগেই ৩টি সন্তান মারা গেছে। দুই গৃহবধূর এমন সম্পর্ক স্থানীয়দের মধ্যে ব্যাপক বিস্ময় তৈরি করেছে।